কিশোর অপরাধী রয়েছে বা গ্যাংয়ের সদস্য রয়েছে সেটি কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং কয়েকটি দল আছে খুব অদ্ভুত অদ্ভুত নাম। তো সেগুলো সেই নামগুলো হয়তো আমাদের যারা আজকের বিতার্কিক এবং যারা উপস্থিত রয়েছে তাদের হয়তো কারো কারো কোনো কিছু জানা আছে, সেগুলো পত্রিকান্তরে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। এবং যারা মদতদাতা গডফাদার তারা ঠিক ওইভাবে গডফাদার ঠিক ওরকম বড় গডফাদার বলতে যেটি বোঝায় ঠিক ওরকম কিন্তু বড় সড়ো কিছু নেই। আসলে আছে ছোটোখাটো, একজন রাজনীতি করে তার পিছনে মিছিল করার জন্য একজন লোক দরকার হয়, তারা ডাক দেয়। কিন্তু তারা যে সচেতনভাবে এদেরকে গ্যাং হিসাবে তৈরি করার জন্য করছে এটি আমাদের কাছে এরকম প্রতিফলিত হয়নি। আমাদের কাছে এসেছে তারা তাদের রাজনৈতিক কেন্দ্রে রাজনৈতিক কাজে তাদের ডাক দিচ্ছে বা অন্য কোনো কাজে ডাক দিচ্ছে, তারা নিয়ে যাচ্ছে। আর কিছু আছে যারা অপরাধী, যারা সিনিয়র অপরাধী, ডাকাত, চোর, ছিনতাইবাজ বা এই ধরনের অন্য বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, সেই সমস্ত অপরাধ করার ক্ষেত্রে তারা লোক রিক্রুট করে। আমরা জানি যে বিভিন্ন চুরি সংগঠিত হয় এখানে, গ্রিল কেটে বাচ্চা মানুষ একটাকে ঢোকায় দেয়, ওর ভিতরে ঢোকায় দিয়ে তারপরে সেখান থেকে ভিতরে গিয়ে সে দরজা খুলে দেয়, তারপরে তার কাজটা করে। তো এটি কিন্তু গ্যাংয়ের সদস্য, সে কিন্তু কিশোর গ্যাং এটিকে বলা যাবে না, এটা বড়দের গ্যাং, সেখানে সহায়তাকারী হিসেবে একজন কিশোরকে তারা নিয়ে যাচ্ছে। তো সেরকম আমাদের কিছু আছে যে বিভিন্ন ধরনের এরকম চুরি, যেগুলো গ্রিল কাটা চুরি এই ধরনের আছে, তাদের কিন্তু প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কাছে সেগুলোর তালিকা রয়েছে। এবং পলিটিক্যালি যারা যারা এগুলো করছে সেগুলো আমাদের কাছে তালিকা আছে। কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে গ্যাং তৈরি করার উদ্দেশ্যে বা মানুষ খারাপ করার উদ্দেশ্যে যে তারা করছে তারা না, তারা তাদের নিজস্ব কাজ করার জন্য করছে। কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে, আমার যে স্বপ্নের কিশোরটা, স্বপ্নের কিশোরীটা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমার একটি ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কোনো একটা কেউ ঘটালে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, পুলিশের প্রতি এরকম চাপ না, এটাই আসলে এই ধরনের কোনো চাপ আসলে নেই। এটি এমন হতে পারে যে কিশোর অপরাধী যে সে যদি কোনো নিশ্চয়ই সে কোনো ব্যক্তির আত্মীয় স্বজন, কোনো ব্যক্তির ছেলে, কোনো ব্যক্তির বাগ্নে, কোনো ব্যক্তির কোনো না কোনোভাবে আত্মীয় স্বজন আর কি। তো সেই লোক যদি হয় যে সে কোনো ওরকম পলিটিক্যাল একটি ফিগার, তো সে স্বাভাবিকভাবেই সে তার আত্মীয় স্বজনের জন্য, তার সন্তানের জন্য বা ভাগ্নের জন্য বা এরকম কোনো কারোর জন্য সে থানায় রিকোয়েস্ট করবে বা এটা করতে পারে, এটি স্বাভাবিক, এটি বাংলাদেশে আমি অস্বীকার করতে পারি না। তো সেটি কিন্তু আমি রাজনৈতিক চাপ তো আমি সেটি বলবো না আর কি, সেটি হলো যে ব্যক্তিক চাপ। তো ব্যক্তির চাপ এবং তার ব্যক্তির অবস্থানটা হয়তো ও রাজনৈতিক, কিন্তু সেটিকে রাজনৈতিক চাপ নয়, সেটি অবশ্যই ব্যক্তিক চাপ। এবং রাজনৈতিকভাবে আমি মনে করি যে না, অবশ্যই রাজনৈতিক দল বলতে আমরা কিন্তু কেবল সরকারি দল বুঝি না, কিন্তু সকল দল, রাজনৈতিক দল বলতে কিন্তু সরকারি, বিরোধী এবং অন্যান্য যা আছে সবাই, কিন্তু সবাই আমি মনে করি না কোথাও যে কোনো কিশোর অপরাধ করলে তাদেরকে জোর করতে চায় সাংগঠনিকভাবে তাকে আপনারা সেভ করেন বা তাকে ছেড়ে দেন বা এই ধরনের কোনো কিছু, এটি আমি মনে করি না।